যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওগুলো কোথা থেকে আমি কালেক্ট করি এবং কিভাবে আপলোড করি সেই বিস্তারিত বলবো। তো এই ভিডিওগুলোতে আমি কোনো ভয়েস ওভার করিনি, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভিউ আসে। এই ভিডিওগুলোতে ভয়েস ওভার না করার কারণে এই চ্যানেলটা কখনো মনিটাইজেশনও হবে না। আর ভিডিওগুলো আমার নিজের তৈরি করা না, ভিডিওগুলো আমি কালেক্ট করেছি। চাইলে আপনি আবার এই চ্যানেল থেকে ভিডিওগুলো নিয়ে নিজের মতো বাংলা ভয়েস ওভার করে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। আর এই ভিডিওগুলো কোথা থেকে পাবেন এবং কিভাবে আপলোড করবেন, কিভাবে টাইটেল দিবেন, কিভাবে ডিসক্রিপশন দিবেন, A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। এবং আমার আরো একটা চ্যানেল আছে যেটা গেমিং চ্যানেল, এবং এই চ্যানেলের মধ্যে আমার বেশ কিছু ভিডিও ভাইরাল, যেটা মিলিয়নের কাছাকাছি। এটার মধ্যে একটা লং ভিডিওর মধ্যে আমার প্রায় 500-এর কাছাকাছি ভিউ এবং শর্টস এর মধ্যে 3 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গেছে। এই চ্যানেলের ভিডিওগুলো আমি সেম প্রসেসে আপলোড করি এবং এই ভিডিওগুলো আমার নিজস্ব। এবং চাইলে আমি এগুলোতে ভয়েস ওভার করে আপলোড করলে বা আমি পরবর্তীতে লং ভিডিওতে ভয়েস ওভার করলেও চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। শর্টস এর মধ্যে ভয়েস ওভার না করলেও কোনো প্রবলেম নাই, বাট লং এর মধ্যে যদি ভয়েস ওভার করি তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো এই ভিডিওগুলো কিভাবে কালেক্ট করি বা কোথা থেকে আপনারা নেবেন, প্রথমে আমাদের টুলটার প্রয়োজন হবে, সেটা জ্যাপ স্টুডিও নেটওয়ার্ক। আপনারা ব্রাউজার থেকে এটা সার্চ করে নেবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার গেট স্টার্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে এখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। আমি এই তথ্যগুলো দিয়ে রাখছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে করি, কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করে দিলাম। যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল এই কারণে আর কি একটা ওয়ার্নিং চলে আসলো। আপনার ইমেলে একটা কোড যাবে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর আপনি এখানে স্কিপ বা নেক্সট নেক্সট করে এটা কমপ্লিট করে ফেলবেন। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে বাংলাদেশ সার্ভারে আছি। বাংলাদেশ সার্ভারে বর্তমানে যে বিষয়গুলো ট্রেন্ডিং আছে এখানে দেখাচ্ছে। আর আমরা চাইলে এখানে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবো। যেমন আমি যদি গেমিং ক্যাটাগরিতে যাই তাহলে গেমিং ক্যাটাগরির কন্টেন্টগুলো আমাকে শো করবে। এবং বেশ কিছু বর্তমানে ট্রেন্ডিং ভিডিওগুলো চলে আসলো যেগুলো গেমিং ক্যাটাগরির মধ্যে। এখন এইখান থেকে যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সরাসরি, এরকম না, আমরা এখানে ভয়েস ওভার করতে হবে ভিডিওগুলোতে। তো আমরা বাংলাদেশে কোনো ভিডিও নিব না, আমরা এখান থেকে ইউএস সিলেক্ট করে নেব। আমরা সার্ভার ইউএসএ চলে গেলাম এবং এখান থেকে আমরা যে কোনো ভিডিও নিয়ে নিতে পারি। আর অবশ্যই কিন্তু ভয়েস ওভার করতে হবে, না হলে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই ধরনের সমস্যা হতে পারে। আরও বেটার ভিডিও আমার যে এই চ্যানেলের মতো ভিডিওগুলো এগুলো খোঁজার জন্য আপনাকে একটা টুল ব্যবহার করতে হবে। তো আমি যদি জ্যাপি স্টুডিওতে আসি, এখান থেকে আমরা ক্রিয়েটর টুলসে যাব। ক্রিয়েটর টুলস থেকে আমরা রিসার্চে যাব। রিসার্চ থেকে আমরা ধরেন যে টপিকে ভিডিও বানাবো সেই টপিকে এখানে লিখে দেবো। যে GTA 5 থাকে, GTA 5 বা যে টপিক আমার যে স্কেয়ারি ভিডিও, তো আমি এটা লিখেই ফাইন করলাম। তো এখানে রেজাল্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো রেজাল্ট চলে আসলো। এখানে দেখেন একটা ভিডিও যেটার মধ্যে 14 মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার মাত্র 15,000। সো আমি এই ভিডিওটা একটু দেখি। এই ভিডিওটা 8 দিন আগে আপলোড করা হয়েছে। আমি যে ইউটিউবে এটা প্লে করি, এই ভিডিওটা কিন্তু আমি এখন ডাউনলোড করে আমার চ্যানেলে ভয়েস ওভার করে আপলোড করতে পারি বা অন্য একটা মিউজিক দিয়ে আপলোড করতে পারি। অন্য মিউজিক দিয়ে আপলোড করলে সেক্ষেত্রে মনিটাইজেশন পাবো না, কিন্তু আমি যদি আমার ভয়েস ওভার করে আপলোড করি তাহলে কিন্তু মনিটাইজেশন পাবো। তো এই দেখেন এই চ্যানেলের মধ্যে চলে আসলাম। এই চ্যানেলের মধ্যে অলরেডি এসে ফেস দিয়ে ফিরে ভয়েস দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতেছে। আর হয়তো সম্ভবত তার মনিটাইজেশন হয়ে যাবে। আর তার কিন্তু ফেস দেখা যে ভিডিওগুলো আপলোড করতেছে সেগুলোর মধ্যে কিন্তু লাখ লাখ ভিউ হইতেছে। তো এই ধরনের আরো বেশ কিছু কন্টেন্ট পাবেন আপনি। যেমন এই চ্যানেলটা দেখেন, এখানে হচ্ছে আপনার 30 মিলিয়ন প্লাস ভিউ, এক মান্থ আগে আপলোড এবং 17,000 সাবস্ক্রাইবার। মানে এখন এইখানে যেই যেই রেজাল্টগুলো আসলো এখানে মূলত হচ্ছে যে ভিডিওর ভিউ বেশি বাট চ্যানেল সাবস্ক্রাইবার খুবই কম, এরকম কিছু চ্যানেল আর কি আমাকে সাজেশন করলো। এখন আমি যদি এই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে যদি আপলোড করতে পারি নিজের ভয়েস ওভার করে তাহলে আরো বেশি ভালো হয়। সো নিজের ভয়েস ওভার দিতে এরকম না, এআই ভয়েসও আমরা ইউজ করতে পারি। তো এআই ভয়েস দিয়েও কিন্তু আপলোড করা সম্ভব, কিন্তু এআই ভয়েসগুলো খেয়াল রাখতে হবে যেন মানুষের মতো হয়। এখন সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই চ্যানেল আছে এবং সে চ্যানেলের মূল সমস্যাটা হচ্ছে ভিউ হয় না, জিরো ভিউ প্রবলেম। সমস্যাটা কিভাবে সমাধান করবেন, মূলত হচ্ছে আপনার চ্যানেলের ভিউ না হওয়ার পিছনে কারণ হতে পারে আপনার চ্যানেলের নাম অথবা আপনার চ্যানেলের যে তৈরি করার বিষয়টা ওটা মধ্যে সমস্যা থাকতে পারে। তো সব চ্যানেল ক্রিয়েট করার পর যে ভিউ হবে এরকমটা কিন্তু না। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, চ্যানেল খোলার পর ধরেন আপনি গেমিং ভিডিও নিয়ে আপলোড করবেন, মানে গেমিং নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার সেই চ্যানেলটার মধ্যে প্রথম দিনই ভিডিও আপলোড করবেন না, বরং প্রথম দিন থেকে 4 দিন কি 5 দিনের মতো আপনি হচ্ছে সেই চ্যানেল দিয়ে গেমিং ভিডিওগুলো জাস্ট দেখবেন। মানে আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকের ভিডিওগুলো সেই চ্যানেলের মাধ্যমে দেখবেন। খেয়াল রাখবেন লাইক বা কমেন্ট এর জাতীয় কোনো কিছু করবেন না সেই চ্যানেল দিয়ে, জাস্ট ভিডিওগুলো ওয়াচ করবেন। তো আমরা এখান থেকে চলে যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করবো। এক্সটেনশনে ক্লিক করলেই আমাদের এক্সটেনশন ফাইলের ইনস্টল হয়ে যাবে। সো এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এক্সটেনশন ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়ে নেব। তো এক্সটেনশন ফাইলটা ডাউনলোড করার পর আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজার থেকে এক্সটেনশন, তারপর ম্যানেজ এক্সটেনশন। তো যাদের মোবাইল তারা একটা কাজ করতে পারে, মোবাইলের জন্য বেশ কিছু ব্রাউজার পাওয়া যায়, সেই ব্রাউজারও এক্সটেনশন ব্যবহার করা যায়।
ওই ধরনের ব্রাউজার কিছু ডাউনলোড করে নেবেন। আর যাদের কম্পিউটার আছে তাদের কোনো প্যারা নাই। সো এখন আমি এক্সটেনশনটা এখানে ডাউনলোড করে নিলাম। তো এক্সটেনশনটা এখন আমি এখান থেকে ড্র্যাগ করে বাস এখানে খালি ড্রপ করে দেবো। সো এক্সটেনশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাব। তো আমি এই চ্যানেলটা এসইও করবো, এটা নতুন একদম চ্যানেল। আমি স্টুডিওতে যাই। এখন আমাদের এক্সটেনশনের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমরা এক্সটেনশন এখানে ক্লিক করে পিন করে নেবো জাস্ট, এবং এক্সটেনশন থেকে এখানে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো। ইমেল পাসওয়ার্ড কোনটা, এই ওয়েবসাইটে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে। আর যদি ব্রাউজারে লগ ইন থাকে আমার মতো, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একদম নিচের দিকে লগ ইন উইথ জ্যাপ স্টুডিও এটার মধ্যে করে দেবেন। বাস এখান থেকে লগ ইনে যে পপ আপটা আসতেছে, সো লগ ইনে ক্লিক করে দেবেন। এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিক। এখন চলেন একটা ভিডিও আপলোড করে দেখা যায় কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমি একটা গেমিং ভিডিও অলরেডি রেডি করে রাখছি। একটা গেমিং ভিডিও আমি আপলোড করি। ভিডিওটা জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং এখানে আমি আমার ভিডিওটা সংক্ষিপ্ত একটা টাইটেল দেবো। যেহেতু আমার ভিডিওটা জিটিএ নিয়ে, আমি জাস্ট এখানে জিটিএ লিখবো, জিটিএ। তো জিটিএ লিখলাম। লেখার পর এখন আমরা এখানে বেশ কিছু টাইটেল সাজেশনও পেয়ে যাইতেছি। তো আমরা এখান থেকে টাইটেল সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে ট্রেন্ড এআই এর মাধ্যমে করতে পারি। এআই জেনারেটেড না, ট্রেন্ড এআই এর মাধ্যমে করলে হয় কি, যে ভিডিওগুলো অলরেডি এই টপিকের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে, সো সেই ভিডিওগুলো টাইটেল এবং ডিসক্রিপশনের রেফারেন্স নিয়ে আপনাকে তৈরি করে দেবে। সো আমি এখানে ট্রেন্ড এআই দিলাম, জেনারেট হতে একটু সময় নেবে। সো সাকসেসফুলি আমার কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার যে টাইটেল যেটা বেটার হয় আমি সেটা সিলেক্ট করে নেব। ধরেন আমার এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে নিলাম, এবং একটা ডিসক্রিপশনও সিলেক্ট করে নেব। ডিসক্রিপশন অলরেডি জেনারেট হয়ে গেছে। আপনার জাস্ট অ্যাপ্লাই ট্রেন্ড এআই ডিসক্রিপশন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। আর আপনি ট্রেন্ড এআই যে ডিসক্রিপশনটা জেনারেট করছে অটোমেটিকভাবে এখানে নিয়ে নেবে। তো তারপর আমরা এখানে সি মোডে ক্লিক করব। অবশ্যই সি মোডে ক্লিক করতে হবে ট্যাগগুলো দেওয়ার জন্য। সি মোডে ক্লিক করার পর আমরা এখানে ট্যাগের মধ্যে কিছু ট্যাগ দেবো। এখান থেকে আমরা অ্যাড ট্রেন্ড এআই ট্যাগ, সো ট্রেন্ড এআইটা আমরা ইউজ করবো আর কি, মূল কথা হচ্ছে এটা। সো বেস্ট ট্যাগগুলোও আমরা দিতে পারি, বাট ট্রেন্ড এআই যাদের প্রিমিয়াম আপডেট করা থাকবে তারা ট্রেন্ড এআইটা ইউজ করবেন। সো অ্যাড করে নেবেন, অটোমেটিকভাবে সব অ্যাড হয়ে যাবে যেগুলো বেস্ট ট্যাগ হবে। আর অতিরিক্ত পরিমাণে ট্যাগ দেওয়ার প্রয়োজনে যেগুলো অ্যাড হয়েছে বাস এতটুকুই এনাফ। এরপর আপনারা নেক্সট করে তারপর এখান থেকে নট ফর কিডস করে দেবেন, এবং ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো ক্যাটাগরিটা আপনার ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে সেটা একদম নিচে চলে যাবেন। এখানে কিন্তু একটা ক্যাটাগরি আমাকে সাজেশন করে দিছে। তো আমি এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমার ভিডিওর ক্যাটাগরিতে যদি চাই, এখান থেকে আমাকে এই ক্যাটাগরিটা দিতে বলতেছে। সো আমি ক্যাটাগরিটা দিয়ে দিলাম। আমাকে কিন্তু গেমিং ক্যাটাগরি দিতে বলতো, বাট গেমিংও দেয় নাই, আমাকে দিছে এটা। সো আমি এটাই দিয়ে দিব, যেহেতু এটা আমাকে রিকমেন্ড করছে। এরপর আমরা নেক্সট করে ভিডিওটা আনলিস্টে পাবলিশ করবো আর কি, আনলিস্টে রাখবো। এখন আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে ভিডিওটা কখন পাবলিশ করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেটার জন্য আমরা এখানে জ্যাপ স্টুডিও ব্যবহার করব। জ্যাপ স্টুডিওতে চলে আসবো। এখন আমরা ইউএস এর অডিয়েন্স টার্গেট করে ভিডিও আপলোড করবো। ধরেন সেক্ষেত্রে আপনারা এখানে ইউএস সিলেক্ট করে নেবেন সার্ভারে, বা যে দেশের অডিয়েন্স টার্গেট করে ভিডিওটা আপলোড করতেছেন সেই দেশের সার্ভারটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউএস হলে ইউএস। তো যেহেতু ইউএসএ আপলোড করবো, ইউএসটাই সিলেক্ট করে নিলাম। এখন অ্যানালাইজার সেকশনে চলে আসবো। সো এটা মোবাইলের অ্যাপও আছে, মোবাইল থেকেও আমরা করতে পারি খুব সহজেই। তো অ্যানালাইজারের মধ্যে চলে আসলে আমরা এখানে দেখবো একটা ডেট, আমাকে একটা টাইম সাজেশন করবে। তো 12 PM আমি যদি 12 PM থেকে 3 PM এর মধ্যে যদি ভিডিওটা আপলোড করি তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই টাইমে অডিয়েন্স খুবই বেশি আছে ইউটিউবের মধ্যে। সো এটা কিন্তু গত 7 দিনের মধ্যে ইউটিউবে কখন বেশি অডিয়েন্স আসতেছে, সো সেই হিসাবে অনুযায়ী আমাকে কিন্তু পেজটা একটা টাইম সাজেশন করতেছে, এবং আমাকে রিকমেন্ড টাইম করতেছে 11:30 যাতে আমি ভিডিওটা আপলোড করি। সো AM PM এর হিসাবটা আপনারা খুব নিখুঁতভাবে করে আপনার ভিডিওটা আপলোড করবেন। যদি আমি এখন বাংলাদেশে যাই, দেখি বাংলাদেশে কখন ভিডিও আপলোড করলে একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। সো অ্যানালাইজের মধ্যে আসলাম। বাংলাদেশে দেখেন 6 PM থেকে 9 PM এর মধ্যে যদি ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে বর্তমানে অডিয়েন্স খুবই বেশি। সো আপনারা এই ডাটাগুলো দেখে আপনারা খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া জ্যাপ স্টুডিওর মধ্যে আরও অনেক ধরনের টুল আছে, অনেক ধরনের ফিচার আছে, আপনারা সেগুলো চেক করতে পারেন, যেমন চ্যানেল অ্যাড করার বিষয়গুলো আছে, আরও ইটিসি ওয়েবসাইটে ঘাটাঘাটি করে আরও বেশ কিছু খুঁজে বের করতে পারবেন। এখানে চ্যানেল অ্যাড করতে পারবেন, ইটিসি আরও অনেক ধরনের ফিচার। আর তাদের ওয়েবসাইটে বা তাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আপনি কন্টেন্টগুলো দেখে শিখে নিতে পারবেন যে কীভাবে তাদের টুলটা ইউজ করতে হয়। তো ভালো থাকবেন, আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। আর আরেকটা বিষয়, আমি যে টুলটা ইউজ করছি এটা কিন্তু প্রিমিয়াম। আমি এখানে
প্রো ভার্সনটা ইউজ করতেছি। তো আমরা এখানে 699 টাকা দিয়ে এটা পারচেস করেছি। আর যাদের ভিডিআইকিউ বা টুবাডি পারচেস করার শখ আছে, তো তারা ভিডিআইকিউ বা টুবাডি ইউজ না করে আপনারা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, মোটামুটি ভালোই। আর টুবাডি ভিডিআইকিউ এর থেকেও বেশি ফিউচার এই প্ল্যাটফর্মে আছে। এবং এখানে স্ট্যান্ডার্ড যে প্ল্যানটা এটা হচ্ছে 399 এবং প্রো প্ল্যানটা হচ্ছে 699। সো স্ট্যান্ডার্ড থেকে প্রো প্ল্যানটা বেটার হবে। সো প্রো প্ল্যানটা পারচেস করবেন, কারণ স্ট্যান্ডার্ড প্ল্যানেও কিছু লিমিটেশন আছে, কিছু ফিউচার নাই, যেমন ওয়াচ লিস্ট, তারপর প্রায়োরিটি সাপোর্ট, এগুলো নাই। ওয়াচ লিস্টেরও বেশ কিছু ফিউচার, যেমন ওয়াচ লিস্টের মধ্যে আপনি যে কোনো কিওয়ার্ড বা যে কোনো টপিক অ্যাড করে রাখতে পারবেন। যখন ওই টপিকে ভাইরাল কোনো ভিডিও আসে তখন কিন্তু আপনাকে নোটিফিকেশন বা মেইলের মাধ্যমে জানায় দেয়। সো এখানে অনেক ফিউচারই আছে। সো যদি একটা ভালো ফিউচার বা ভালো টুল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে প্রো প্ল্যানটা পারচেস করতে, কারণ প্রো প্ল্যানের মধ্যে অনেক ধরনের ফিউচারগুলো আছে। এবং প্রো প্ল্যানের মধ্যে আরেকটা যে ফিউচার সেটা খুবই ভালো লাগছে আমার কাছে, সেটা হলো হিউম্যান চ্যানেল এসইও সার্ভিস। মানে আপনার চ্যানেল যদি আপনি নিজে এসইও না করতে পারেন, আপনার ভিডিওগুলো যদি অন্য আরেকজনের মাধ্যমে এসইও করে নিতে চান, তাহলে প্রো প্ল্যানের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা জ্যাপ স্টুডিওর মাধ্যমে এসইও করে নিতে পারবেন। মানে তাদের একজন এমপ্লয়ি আপনার চ্যানেল এসইও করে দেবে। তো এটার জন্য আপনি প্রথমে চ্যানেল কানেক্ট করতে হবে। চ্যানেল কানেক্ট করতে হবে, ট্র্যাকিংয়ে চলে আসবেন। ট্র্যাকিংয়ে আসার পর এখানে অ্যাড ইউর চ্যানেল, মাই চ্যানেল, এরপর এখানে আমরা আমাদের চ্যানেলের ইউজার নেম অথবা লিঙ্ক দিয়ে দেবেন এই বক্সের মধ্যে। তারপর অ্যাড মাই চ্যানেলে ক্লিক করবেন। সো চ্যানেলটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে গেছে, এখন ডানে ক্লিক করে দেবো এবং আমার চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এসইওর জন্য করব, প্রিমিয়াম সেকশনে চলে যাব, তারপর অ্যাপ্লাই ফর এসইও। এখন আমরা এখানে দেখেন আমরা কিন্তু চ্যানেল দেখাইতেছে। আপনার যদি মাল্টিপল চ্যানেল অ্যাড করা থাকে সেক্ষেত্রে অনেকগুলো চ্যানেলই দেখতে পারবেন। সো আমার যেহেতু একটা অ্যাড করা, সো এখান থেকে আমি চ্যানেলটা সিলেক্ট করব। এখন ইমেল অ্যাড্রেসটা কপি করে নেব, চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে পারমিশনে চলে আসবো। পারমিশনে আসার পর ইনভাইটে ক্লিক করব এবং এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং এখানে অ্যাক্সেস থেকে ম্যানেজার দিয়ে দেবো, যেহেতু আমাকে এখানে ম্যানেজার অ্যাক্সেস দিতে বলছে। তো ম্যানেজার দিব, আবার বলবো শুধু অনার দিয়ে দিবেন না, ম্যানেজারই দিবেন। ম্যানেজার দিয়ে ডানে ক্লিক করবেন, বাস তারপর সেভে ক্লিক করে দেবেন। দেখবেন ইনভাইট চলে যাবে এবং তারা এটা অ্যাকসেপ্ট করে আপনার চ্যানেলটা এসইও করে দেবে। আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে অ্যাপ্লাই। ধরুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, এখন সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবো। যেহেতু এটা নাম্বার না, এই কারণে আর কি সাবমিট নিতেছে না। তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। আর যখন এসইও হয়ে যাবে কমপ্লিট, তখন এই অ্যাক্সেসটা রিমুভ করে দেবেন। এখান থেকে আসবেন এবং রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন, রিমুভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।